চ্যানেল থেকে শুরু করি, তারপর আমি এটা আপনাকে সেট করে দিচ্ছি। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা খেয়াল রাখবো যে আমরা হচ্ছে জানানকে জানো এই টেনের মানে গ্রিনের উপরে না রাখাটাই সেফ ফর দ্য সেফ। আচ্ছা ওকে, এবার আসি আমরা এখান থেকে। এখন এখানে আসবে আপনার গেইন স্ট্রাকচার। হ্যাঁ, এটা তো আপনার গেইন জানেন। এখানে যে চ্যানেলটা সিলেক্ট করবেন এই ফুল ড্যাশবোর্ডটা ওই পার্টিকুলার চ্যানেলের জন্য কাজ করবে। আচ্ছা, এখানে যেটাই সেল মানে সিলেক্ট, যেখানে সিলেক্ট করবেন একটা টাইম একটাই সিলেক্ট হবে। বুঝতে পারছি। হ্যাঁ, যেটাকে সিলেক্ট করবেন এই ফুল স্ট্রাকচার বা ফুল যে ড্যাশবোর্ডটা ওই চ্যানেলটার জন্য কাজ করবে। দেন আসলো গেইন। প্রথমে গেইন আছে, গেইনটা বাড়লে তো আপনার সিগন্যাল স্ট্রং হবে, বুঝাবেন। তখন আপনার অনেক সময় যে আপনার লেভেল ফেডার সবসময় ট্রাই করুন 0 ডিবিতে রাখা। এটা কিন্তু ডিবি স্কেল। আচ্ছা, 0 ডিবিতে রাখা ট্রাই করুন সবগুলোই অলওয়েজ, মানে ট্রাই করবেন ফেডার 0 ডিবিতে রাখা। এরপরে যদি মনে করেন যে না তারপর আমার সাউন্ডটা সাফিসিয়েন্ট ক্যাচ করতেছে না, দেন গেইন বাড়াবো। ধরেই আমি এখানে ফেডার রাখছি আমি গেইন বাড়াই ঠিক করব, এরকম করবেন না। আচ্ছা, at least 0 ডিবিতে রাখার পর এটা আইডিয়া। আচ্ছা, তারপর আপনি আপনার গেইন ঠিক করেন। দেন আসছে 48 ফ্যান্টম। এটা কিছু অ্যাডভান্স মাইক্রোফোন আছে যেমন কন্ডেন্সার টাইপের মাইক্রোফোন। এই মাইক্রোফোনগুলোতে আপনার একটা পাওয়ার দিতে হয়, একটা এডিশনাল ভোল্টেজ দরকার আছে। আপনি চেঞ্জ বসান, একটা এডিশনাল ভোল্টেজ থাকে, সেটা 48। সেটা সব মাইক্রোফোনে দরকার হয়। আচ্ছা, যেটা দরকার হবে সেটা দাম করবে। আচ্ছা, ওকে। দেন এই পাশে আসলো আপনার ভিউ করি। আচ্ছা, এটা হলো আমার হাই পাস ফিল্টারটা। আচ্ছা, আমি এটা ইকুয়ালাইজারটা ভিউ করি। হ্যালো 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 হ্যালো। কোন সাউন্ড ডিফারেন্স পাচ্ছেন? আমার সাউন্ড ডিফারেন্স পাচ্ছেন কি কি নাই বলেন তো? আপনার মানে ভয়েসটা আগে মোটা ছিল, এখন আর কি। হ্যাঁ, রাইট। সো এটা হলো লো কাট। আচ্ছা, লো কাট। আপনার এখান থেকে দেখেন, এই যে দেখেন এখানে লো কাট ফ্রিকোয়েন্সি 107। হ্যাঁ, লো কাট বলতে আমাদের কথা বলা, আমি যদি অফ করে দিই দেখেন হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার ভয়েসে কিন্তু একটা মানে লো পার্ট আছে, এটাকে লো ফ্রিকোয়েন্সি বলে। লো ফ্রিকোয়েন্সি, বেসটাকে লো ফ্রিকোয়েন্সি বলে আমরা। সো আমরা ভয়েসটা এইটা শুনতে কিন্তু অতটা সুদিং লাগতেছে না। সো আমরা যদি লো কাটটা অন করি, দেন আমরা আমার প্রয়োজন অনুসারে দরকার না আমার 120-25 দিলে আমার 130 এর মতো রাখলে একদম বেটার হয়, একদম বেটার। দেখেন আমার সাউন্ডটা কিন্তু আমার এটা রিয়েল ভয়েস না কিন্তু, বুঝতে পারছি। সো আপনার লো কাটটা ম্যাক্সিমাম মেল ভয়েসের জন্য একটু নোট করবেন। মেল ভয়েসে বেশি দরকার, ফিমেল ভয়েসে অ্যাজ পার প্রয়োজন আপনি যতটুকু ততটুকু দিবেন। ধরেন মেল ভয়েস এমনিই চিকন, সো আপনি যদি ওর ভয়েস থেকে লোটাই বাদ দিয়ে দেন কিছু চেঁচা লাগবে শুনতে। বুঝতে পারছি। আবার কিছু মানুষ আছে না খুব গম্ভীর কথাবার্তা বলে, তো লো কাটটা তাদের জন্য মেনলি প্রয়োজন হয়। বুঝতে পারছি। ওকে, সো লো পার্টটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি লো পার্টটা যদি এই অবস্থায় থাকে, যদি না দেখতে পারেন, তাহলে এই যে ইকুয়ালাইজারের ভিউ বাটনটা আছে, ভিউ বাটনে চাপ দিবেন। আচ্ছা, চাপ দিলে এই ড্যাশবোর্ডটা আসবে। এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন, আপনার কোন কোন ফ্রিকোয়েন্সিগুলো ক্র্যাশ করতেছে। আচ্ছা, সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আপনি ইকুয়ালাইজারে দেখ করতে পারেন। আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, হ্যালো হ্যালো। ওকে, দেন আমরা আসি গেট। ওকে, গেট হলো একটা ফাংশন। আমরা আমরা এমন এমন হয় না যে আপনি একটা পার্টি অ্যারেঞ্জ করছেন, এই পার্টিতে একটা লিমিটেশন দিচ্ছেন যে 18 বছরের নিচে কেউ যেতে পারবে না, উপরে যেতে হবে, উপরে পারবে, নিচে পারবে না। বুঝতে পারছি। সো গেট হলো একটা এমন ফিল্টার যেটা আপনার একটা সার্টেন লেভেলে সিগন্যালটা যাওয়ার পরে সেই সিগন্যালটা ক্যাচ করবে। আমি আপনার গেট অন করে দেখাই। হ্যালো 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 হ্যালো। এখন দেখেন আমার কিন্তু সিগন্যাল আছে, বাট আমার গেট কিন্তু নিচ্ছে না। আমি যদি এখন গেটটা অফ করে দিই, হ্যালো হ্যালো হ্যালো, সিগন্যালটা নিবে। সো অনেক সময় হয় না যে আমরা টক শো করতেছি বা কিছু একটা করতেছি, কিছু মানুষ আনওয়ান্টেড কিছু কথাবার্তা বলতেছে যেটা আপনি চাচ্ছেন না নিতে। বুঝতে পারছি। বাইরে নরমালি যখন আপনি কোথাও অন এয়ারে কথা বলবেন তখন আপনার কনসেন্ট্রেট, আপনার ভয়েস লেভেল একরকম থাকে। যখন আপনি সাইড টক করবেন তখন একরকম থাকে। বুঝতে পারছি। সো আপনাকে ওই সময় ক্যাচ করতে হবে যে উনি যে কথাটা বলতেছে উনি আসলে কত ডিবিতে বলতেছে। সো আপনাকে থ্রেশহোল্ডটা ওভাবে সেট করতে হবে, যে থ্রেশহোল্ডটা ওভাবে সেট করবেন। আর গেটটা অন করতে যখন গেট চাপবেন এটা অন করে দিতে হবে, দেন গেটটা অন হবে। দেন গেট এখন দেখেন অফ হয়ে গেছে। আমি কিন্তু এই কথা বলতেছি, এই কথাগুলো কিন্তু কিছু নিচ্ছে না। বুঝতে পারছি। অফ করে দিই, কিন্তু এই কথাগুলো এখন নেওয়া শুরু করবে। এটা হচ্ছে একটা মূলত ফিল্টার। গেট গেল। এরপর আসলো কম্প্রেশন। কম্প্রেসারটা কি করে? কম্প্রেসারটার কাজ হলো আপনার ওয়েট। অনেক সময় হয় না যে কথা বলতে বলতে কেউ ধুম করে বেড়ে গেল, ওই যে ওই লেভেলটাকে ঠিক রাখার জন্য কম্প্রেশন ইউজ হয়। আমি এখন দেখাই আপনাকে। হ্যালো 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 হ্যালো। আমি চিল্লাচ্ছি, এখন আপনি দেখেন অফ করে দিই। হ্যালো হ্যালো হ্যালো।
অন করে দিই, হ্যালো হ্যালো হ্যালো, আমার যতই জোরে ভয়েস হোক আমি যা রেশিও রাখবো ওর বাইরে সে যাইতে পারবে না। এই তিনটা এই চারটা হলো, এখানকার মধ্যে কনফিউশন আছে না, ঠিক আছে। এটা দিয়ে আপনি যে লোটার যাদের ভয়েস গম্ভীর তাদের লোটার কি মোটা জীবন করবে ভয়েস দেখার জন্য আপনি এটা চাপ দিবেন ভিউতে। এই যে এটা যখন সেট করবেন করার পর যদি দেখে করতে হয়, যদি এটা দেখে করে সহজ, ওইটা ভিউ দিলে হইব না, ওটা নিচে ভিউটা আসলে ওই ভিউটা আসলে এটা আসবে, এটা আপনি এটা আসলে এটা অতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানেও বোঝা যায়, এখানেও দেখেন এই যে এখানেও কেন লো কাট 132 হার্টজ, এখানেও কমাতে পারবেন, বাট এই ভিউটা একটু এই ভিউটা দিলে বেটার, আপনি নিজে একটু দেখতে পারবেন যে ও আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমার এই হলো কম্প্রেসর গেট আর হলো আপনার লো ফিল্টারের কাজ। বুঝতে পারছি। ও আচ্ছা, এই ভিডিওটা তো চাইলে নিতে পারি মনে হয়। হ্যাঁ অবশ্যই নিতে পারি, তাহলে আমরা চ্যানেল আপলোড করে দেব, দেন সমস্যা নেই। আচ্ছা, দেন আসলে আমাদের হলো মেইন পার্ট, সেটা ইকুয়ালাইজেশন। হ্যাঁ, আপনার এই ইয়াটা দেখে, স্কিলটা দেখে ইকুয়ালাইজেশন করাটা একটু স্লাইটলি মানে বেটার। প্রথমত আসে এখানে মোড। হ্যাঁ মোড, যেমন দেখেন আমরা কোন ভাবে মূলত আমরা যে মানে পি কিউ আর হলো ভি কিউ এই দুটোতেই মূলত রাখি। এই দুটো মানে মোডেই মূলত রাখা হয়। ঠিক আছে, এই দুটো মোডেই মূলত রাখা হয়, এইভাবে আপ ডাউন করাইতে হবে। আর এগুলো হচ্ছে আপনার যেমন এটা সম্পূর্ণটাকে কমায় দিবে এরকম ভাবে না, এটা রাখলে একদম মানে একটা সবগুলোকে আপনি ইন্ডিভিজুয়াল করতে হবে। এবার আসেন হলো আপনার হলো হাইট, দুইটা পার্ট, হাইট হাই মিড। ফ্রিকোয়েন্সি ধরলে এটা দিয়ে আপনি হাই চাপ দিলেন, এটা দিয়ে আপনি ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করতে হবে। এই দেখেন একটা পোর্ট, এটাকে বলে পোর্ট, একটা পোর্ট নড়তেছে। ওকে, এবার আমি ফ্রিকোয়েন্সিটাকে ধরলাম, এই যে ফ্রিকোয়েন্সিটাকে কাটতেছি, দেখছেন ক্লিয়ার? এই যে ফ্রিকোয়েন্সিটাকে কাটতেছি, ও মুড চেঞ্জ হয়ে গেছে, মুডটা এটা থাকবে। এই দেখেন এইভাবে হলে এইভাবে মুডটা ইয়ে হবে মূলত। দেখেন এটা কাটার কাজটা কি, এটা কাটলে কি আমি বলি আপনাকে, যেমন ধরেন আমার এখানে দেখেন এই যে 200 থেকে এই ফ্রিকোয়েন্সিগুলো বেশি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটা মূলত লো মিডের ফ্রিকোয়েন্সি। আমি 200 এখান থেকে যাই, এদিক থেকে একটু এই জায়গাটাতে আসি, আসার পর ফ্রিকোয়েন্সিটা একটু কমায় দিই, হ্যালো হ্যালো, আমার সাউন্ডের মধ্যে ডিফারেন্সটা আপনি বুঝতে হবে যে ডিফারেন্সটা কি। এই যে দেখেন আমি কথা বলতেছি, আমার এই ফ্রিকোয়েন্সিগুলো ক্র্যাশ করতেছে, থাকা উচিত এই যে একটা লেভেলে। দেখেন এদিকের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু অতটা নাই, যেমন এখানে আমার কমে গেছে। হ্যাঁ কমে গেছে। আমি তো 3 নাম্বার হলো হাই মিড, এটাকে একটু বাড়াই, হ্যালো 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 হ্যালো, সাউন্ডের ভেরিয়েশনটা চেঞ্জ হইতেছে। তো ইকুয়ালাইজেশন পার্টটা আপনাকে এভাবে করতে হবে। অ্যাকচুয়ালি যে সাউন্ড ইঞ্জিনিয়ার বা যে শুনবে তার কাছে যদি সুন্দর লাগে, অডিয়েন্স মানুষের কাছে সুন্দর লাগবে, সবার কাছে সুন্দর লাগবে। তো আপনাকে এখানে এটা দেখে, যেমন 4টা ফিল্টার আছে, এখন দেখেন এই পাশে এই যে এখানে সবচেয়ে বেশি ইয়া হচ্ছে, তো আমি একটা কাজ করি, আমি হাই ফিল্টারটাকে একটু আগাই দিই। দেখেন এবার আমার সাউন্ডটা আরো চেঞ্জ হয়ে গেল, একটু চেঞ্জ হয়ে গেল, কারণ আমার ওই ফ্রিকোয়েন্সিটা কাটতেছে, আমি যার কারণে এইটাকে লো ফিল্টারটাকে একদম আগাই দিছি। তারপর আমার 1 নম্বরে যদি 1 নম্বরে এই যে 1 নম্বর পোর্টটা এখানে, 2 নম্বরটা এখানে, যেটা যেটা দরকার সেটাকে আমি যদি ঠিকঠাক করে নিই, যেমন এই জায়গায় একটু কম, এই জায়গায় বেশি, যেখানে কম সেখানে বেশি, সেখানে এইভাবে কাজগুলো করতে হবে মূলত। এই হইছে মূলত ইকুয়ালাইজার গেট কম্প্রেসরের কাজ। বুঝতে পারছি। আর বাস, এবার আসে বাস। এখানে আপনার আউটপুট আছে মূলত সম্ভবত দেখি বলে দিচ্ছি 16টা আউটপুট আছে। 16টা, হ্যাঁ 16টা আউটপুট আছে। এখন মেইন একটা আছে, হ্যাঁ মেইনটা 1516 বাই ডিফল্ট করা, তার মানে আপনারা 14টা আউটপুট পাচ্ছেন। 14টা, এই 14টা আউটপুট অ্যাসাইনেবল। অ্যাসাইনেবল বলতে এইভাবে বোঝায় যে আপনি চাইলে 1 নম্বর আউটপুট দিয়ে শুধু 1 নম্বর চ্যানেলটা নিতে পারবেন, আবার 1 নম্বর আউটপুট দিয়ে 24টা নিতে পারবেন, 32টা নিতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি যা চান। বুঝতে পারছি। ধরেন আমি এখানে ভিউ করলাম, আমার এই চ্যানেলটা, যে চ্যানেলটা আমার সিলেক্ট করা সেই চ্যানেলটা আমি 1 নম্বরে পাঠাবো। এখানে দেখেন 1 থেকে 4 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে হিসাব করা। তবে 1 নম্বরে যে পাঠানো আছে, দেখেন অলরেডি 1 নম্বরে পাঠানো আছে, হ্যালো হ্যালো। 1 নম্বরে আমার 1 নম্বর বাসে কিছু আছে কিনা আমি জানি না, আসলে 1 নম্বর বাসে কিছু দেওয়া আছে। 1 নম্বর বাসে তো মানে এই যে এই বাস মাস্টার হলো এটা, হ্যাঁ এই বাসে কিছু আছে, হ্যালো 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 সিগন্যাল দেখেন, এই যে আমি পাঠাইছি যে সিগন্যালগুলো অলরেডি চলে আসছে। তার মানে পিছনে যে আউটপুট বাস আছে লেখা, আউটপুট, এই আউটপুটে 1 নম্বরে যদি লাগাই, এখন আমার এই সাউন্ডের অলরেডি 1 নম্বরে চলে যাবে। বুঝতে পারছি। এট দ্য সেম টাইম আমি সেম কাজ আবার করব, যে আমার কোনটাতে কাজ চলতেছে, যখন কাজ 30 নম্বরটাকে আমি এখন 2 নম্বরে পাঠাবো। এই যে 2 নম্বরে পাঠালাম, আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন, এই যে দেখেন 2 নম্বরে সাউন্ড চলে আসছে। বুঝতে পারছি। 3-এ পাঠাবো, 3-এ সাউন্ড চলে আসছে। 4-এ পাঠাবো, চলে আসবে। 5-এ 6-এ 7-এ 8-এ হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, ওইটা ঘুরে ঘুরে এটা কি চ্যানেল আর কি, এটা থেকেও করতে পারবেন। আরেকটা উপায় আছে, হ্যাঁ
আরেকটা উপায় কি? আরেকটা মানে ফেডার ফ্লিপ দেখাচ্ছি। এই যে সিলেক্ট করলে, এই যে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কোথায় পাঠাবেন। ধরেন আমি আপাতত 1 নম্বরে লিখে সবগুলোকে বন্ধ করে দিই, অন্যভাবে পাঠিয়ে দেখাই। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো মানে ফেডার ফ্লিপ। ঠিক দেখছেন মনে হয় আপনাদের? হাউ ডু টু নিজে সিলেক্ট করবেন, ফেডার ফ্লিপ চাপ দিবেন। এখন আপনি যে ফেডারটা পাঠাতে চান, যেমন এগুলা ফেডার পাঠানো আছে, এগুলা বানানো কোনো কাজের জন্য পাঠাইছে, এই যে একটা ফেডার ফ্লিপ আমি দিয়ে দিলাম। আমি এই চ্যানেলটা এখানে চলে আসলে দেখেন অলরেডি সিগন্যাল চলে আসছে, ফেডারের কাজ শেষ, চলে গেছে। এখন আমি দেখেন আবার সেম জিনিসটা আপনি এখান থেকে খেয়াল করেন। বাস ওয়েট, এই যে এখানে দেখেন খেয়াল করেন, এখন এই যে পাঠাইছি যে এই দেখেন চলে আসছে, দেখছেন? চলে আসছে। ফেডার ফ্লিপও পাঠানো যায়, এটা যেটা আপনার জন্য ইজি হয়। বুঝতে পারছি। এখানেও পাঠাইতে পারবেন, এখানেও ফেডার ফ্লিপ দিয়ে মানে কাজ দুটোটা সেমই আর কি। এটা সেম, হ্যাঁ রাইট। তাহলে এটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো, এটা আমি পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, এই বাসটা মূলত একটা আউটপুট বাস হিসেবে না এটা বুঝছি, মানে এটা কিভাবে করলেন আর কি, সেটআপটা করলেন, মানে পাঠাইলেন। সাপোজ আমি একের আমি ওখানকার 1 নম্বর আউটে পাঠাবো। 1 নম্বর আউটে, 1 নম্বর না, আমি সবগুলোতে আউটে দিব। সবগুলোতে আউটে দিবেন। তাহলে যেটা করতে হবে যে আপনার এইটাকে সিলেক্ট করার পর এটা সিলেক্ট করলেন, ফোল্ডার ফ্লিপে থাকলো, সিলেক্ট পাঠিয়ে দিলেন। দুইটাকে সিলেক্ট করলেন, পাঠিয়ে দিলেন। তিনটাকে সিলেক্ট করলেন, পাঠিয়ে দিলেন। চারটাকে এটা বুঝছি, এটা তো ফেডার ফ্লিপের ফাংশন। কিন্তু এটার ফাংশনটা এখান থেকে যেটা করবেন, আচ্ছা এখান থেকে যেটা করতে লাগে আমি এগুলো কমাই দিই। হ্যাঁ, সিলেক্ট করব, যে পাঠাইছি দেখছেন চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, সিলেক্টে চাপ দিলেন। এখানকার ফাংশন হলো সিলেক্টে চাপ দেওয়ার পর বাসে আসবেন। বাসে যদি ভিউ দেখতে চান, এখানে দেখতে পাবেন এই জিনিসটা এখানে চলে আসছে। আচ্ছা 1 থেকে 4, ওকে। প্রথমে 1 থেকে 4 এ আছে, 1 2 3 4, 5 থেকে 8 এ গেলে 5 6 7 8। হ্যাঁ, বুঝতে পারছি। 1 নম্বর, আমি 1 নম্বরে এই যে পাঠাচ্ছি, এই দেখেন খেয়াল করুন চলে আসছে, এই যে দেখেন সাউন্ড চলে আসছে। হ্যাঁ, 1 নম্বরে আমরা পাঠাইলাম, 2 নম্বরে দিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে 1 থেকে 4 হলো 1 দেখেন এখানে কিন্তু ফোল্ডার ফ্লিপ করতে গেলে আপনাকে বারবার সিলেক্ট করতে হবে। আর এখানে কিন্তু একবার ডাইরেক্ট। তো আমার কাছে এটা ইজিয়ার মনে হয়। এটা ইজিয়ার, হ্যাঁ। এটা ইজিয়ার, আপনি বুঝতে পারছি। মানে 1 থেকে 4, পরে হলো 5 থেকে 6, 5 6 7 8, আবার 9 10 11 12। রাইট, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লিয়ার। আর ওইটা হলো সাউন্ড লেভেলটা বাড়ানো কমানো আর কি। এটা না এই যে ঘুরায় আমি কত। ও আচ্ছা, হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন, এই যে দেখেন হ্যালো লেভেলটা এখানে খেয়াল করতে হবে। আপনি ট্রাই করবেন এটাকে গ্রিনে রাখার জন্য। ওকে ফাইন, একদম পারফেক্ট লেভেল। তাহলে আপনি এখন ওখানে আউটপুট, যেখানে আউটপুট লাগাবেন দেখবেন এই 3 নম্বর বাস যেখানে আছে ওখানে আউটপুট চলে যাবে। ওকে, ক্লিয়ার। এবার আসি আমরা হলো রেকর্ডার এখানে তো রেকর্ড করা যায়। হ্যাঁ, রেকর্ড করা যায়। এটা ইউএসবি লাগায় আপনি একটা চাইলে রেকর্ড করতে পারেন। চাইলে আমাদের কথা বলে এগুলো রেকর্ড করতে পারছি। তারপর হলো মেইন বাস। হ্যাঁ, মেইন এখানে হলো স্টেরিও হলো মেইন লেফট রাইট, যেটা মূলত আপনার হয়তো বা এমসি তে লাগানো আছে। মেইন লেফট রাইটে মনে হয় কিছু নাই সম্ভবত। না, 15 16 আউটপুট কিছু লাগানো আছে না মনে হয়। 15 16 তো আছে তো মনে হয়। কি আছে দেখি একটু, ওখানে একটু দেখেন কি আছে। 15 16 আউটে। হ্যাঁ, আউটে 15 16 মনে হয় খালি। দেখি না আছে। কি আছে? মেইন রাইট আর মেইন লেফট। হ্যাঁ, কি আছে? কি লাগানো আছে? এক্সেলার। তাহলে এগুলো চলছে না, এগুলো না, এগুলো তো চলতেছে মনিটর দিয়া। তাহলে এগুলো কোথায় চলতেছে? এগুলো কি বন্ধ করে দিলে কই বন্ধ হয়? বন্ধ করে দিলেও বন্ধ হয়ে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে মানে লেফট মানে মনিটরটা এটার সাথে অ্যাসাইন করা, কিন্তু তাহলে এটা দিয়ে কি চলে? আপনি বলছেন লাগানো আছে বলে। লাগানো আছে। কি লাগানো আছে? এটা কোন জায়গা থেকে ফাংশন দেওয়া এটা মাহমুদ ভাই বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। ডায়াগ্রাম আছে তো, ডায়াগ্রাম এখানে আমার নাম্বারিং করা, তো এই নাম্বারিংটা দেখলে আর কি বোঝা যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটা নিয়ে আমরা না কাটি, অথবা এটা হ্যাঁ কিছু করে রাখছে। যাক, আমরা ওইটা দিকে যাবো না, আমরা আমাদেরটা দেখি। হ্যালো 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 এখন দেখেন এইটা হচ্ছে মেইন বাস। মেইন বাস কেন বলতেছি, আপনি সাউন্ডটা যে মেইন এখানে যে মানে অ্যানালাইজারে আসবে, তাহলে আপনাকে চাপ দিতে হবে মেইন স্টুডিও। মেইন স্টুডিও বলতে এই জায়গায় এইটাকে মেইন স্টুডিও বলে। আর মেইন এইটা চাপ দেওয়ার পরেই সাউন্ডটা এখানে আসবে।
নালে আসবে না। আপনি সব দিয়ে রাখছেন বাট এটা দেই নাই আসবে তাহলে এই মেইনে সাউন্ডটা যাবে না, মানে মেইন মাস্টারে সাউন্ডটা যাবে না। সেম একটা মনো আছে, সেটাকে আপনার বানায় নিতে হয়, কত নাম্বার আউটপুটটাকে মনো বানাবেন সেটা বানায় নিতে হয়। এটা বাজের মধ্যে সিস্টেম। তো ওই যে বাস যেমন সিলেক্ট না করলে আসবে না, এরকম সেম এখানে ভিউ করতে পারবেন, যে যেমন এই দেখেন মনোতে এটা আসছে, সেন্টার দিলে সাবে চলে আসবে এরকম। তারপরে আসলে প্যানের কাজটা দেখাই। প্যান মানে হলো প্যারাবোলিক ডিরেকশন। আপনার সাউন্ডে যখন এখন সম্ভবত এটা সেন্টারে আছে, সেন্টারে নাকি এই যে প্যান মানে জিরো আছে, ওকে। আমি যদি এটাকে এক পাশ করে দিই সাউন্ড এক পাশে যাবে, এক পাশে যাবে। আমি যদি দেখেন এই আবার যদি এটাকে রাইট সাইড করে দিলে শুধু রাইট সাইড যাবে। তো এটা আমাদের ব্যালেন্স রাখার জন্য অলওয়েজ জিরোতে রাখতে হবে। এটা কেন করি জানেন? অনেক সময় অনেকজন বলে না যে এক সাইডে সাউন্ড কম বেশি হয়, তখন আমরা দুই পাশে নিয়ে একটু দেখি যে না সাউন্ডটা ঠিক আছে কিনা, লেভেলটা ওকে আছে কিনা। সো আপনার এটা অলওয়েজ 0 ডিবিতে থাকবে, মানে সেন্টার। এই গেল। আপনাদের ইফেক্টের দরকার হয় না? ইফেক্ট আপাতত দরকার হয় না, যখন ইঞ্জিনিয়ার আসবে তখন ওনারা নিজের মতো করে নিয়ে নেবে। আচ্ছা, ইফেক্ট দরকার হয় না, ওকে। ইফেক্টের জন্য বাস মেনু বাস ইফেক্টস। হ্যালো 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 হ্যালো, চেক চেক। ইফেক্ট কি দরকার হয় এরকম? না, এরকম দরকার হয় না। দেখা যায় আপনার কি হইতাছে, এই হল টাইপের কিছু দরকার নাকি? হলো একটু, হ্যাঁ হলো টাইপের কিছু একটা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো চেক, এরকম। এটা একটা হল আছে, রিভার্ব আমি দিচ্ছি আপনাকে। ঠিক আছে, চেক। হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক। 14 দেখি, চেক চেক, হ্যালো চেক চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক চেক। চেক 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 চেক। বেশি আছে, এটা দরকার নেই তোটা। চেক 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 চেক। হ্যালো 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 হ্যালো, এরকম। না, এটি দরকার নেই। আবার দিছেন, সমস্যা নেই, থাকুক। আমরা চাইতেছিলাম যে কবিতা যখন পড়ে তখন একটা মানে কি বলে ইফেক্ট আসে না, হল ইফেক্ট আসে। হল ইফেক্ট। চেক। খুব বেশিও না, একেবারে কমও না। হ্যালো, এটাই কাছে থাকা একটু মানে এটা বোঝা মুশকিল হচ্ছে না, কাছে না নিয়ারেস্ট। হ্যালো চেক, হ্যালো চেক, এই টাইপের। হ্যালো হ্যালো চেক। শুনলে আমরা যখন জিনিসটা ভালো লাগবে। তো দুটো এফেক্ট সেট করে হ্যাঁ, দুটো এফেক্ট থাকবে। এটা যখন দরকার হয় দেখেন, এই যে একটা মিউট আর এই একটা মিউট ছেড়ে দিবেন, তাহলে ইফেক্ট বেজে উঠবে। আচ্ছা, অক্স ইন ইউএসবি তে যাবেন, ইউএসবি তে এটা এই দুটো নামানো থাকবে। হ্যাঁ, এগুলো নামানো। আচ্ছা আচ্ছা, জাস্ট এই মিউট এই মিউট। আচ্ছা, দুইটার জন্য এটা হলো রিভার্ব, এটা ডিলে। যেমন দেখেন হ্যালো চেক।